যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ। বিএনপির মহাসচিব মির্জাফর ফখরুল উনি ওনার কথার সুরে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সে নেশাগ্রস্ত অবস্থায় কথা বলছে। এই যে বক্তব্যটা দিচ্ছে, 15 থেকে 16টা বছর বিএনপির একজন নেত্রীকে বালুর টাক ফালিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। আজকে এত সুন্দর সুন্দর কথা, আওয়ামী লীগের মন বলিয়া কথা বলছো। হ্যাঁ, এইসব কথা বলে একটা দলকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছো তুমি। তোমার মতো দু একজন নেতা, তোমার মতো কয়েকজন এমপি মন্ত্রীর কারণে আজকে বাংলাদেশে এই বিএনপি একদম দোলার সাথে মিশে যাচ্ছে। এইসব কথা বলে তুমি যে একটা দলের ক্ষতি করতেছো না, এটা তুমি বুঝতেছো না, তারেক জিয়া বুঝতেছে না। 5 জুলাই পর থেকে এই যে তোমরা ছাদাবাদী লুটপাট শুরু করছো, যদি এটা করতে হয় না আজকে তোমরা বিনা ভোটে নির্বাচিত হইতে। আমিও একজন বিএনপির সাপোর্টার ছিলাম, কিন্তু এখন বিএনপিকে সাপোর্ট করা তো দূরের কথা, কথা বলতে ঘৃণা করে, লজ্জা আসে। ঠিক আছে, যার কারণে বলছি এইসব কথাবার্তা চিন্তা করে বলো, একটা দলকে দোলার সাথে মিশিয়ে দিও না। তোমরা যদি এই ছাদাবাজি লুটপাট এইসব করতে হয় না, তে আজকে বাংলাদেশের সাধারণ জনগণ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে মানে একটা ক্ষিপ্ত হয়ে আছে, তোমরা যদি ছাদাবাজি করতে হয় না, তাহলে স্বাভাবিক ব্যবসায়ী যারা তারা সুন্দরভাবে ব্যবসা করতো। কারণ তোমরা ছাদাবাজি করতেছো ব্যবসায়ীর কাছ থেকে, গাড়ির ড্রাইভারের কাছ থেকে আর তারা করতেছে সাধারণ পাবলিক থেকে কারণ তারা কী করবো, একটা জিনিস আনতে হইলে অন্তত 10টা জায়গায় তারা ছাদা দিতে হয়। তো সম্পূর্ণ গাড়ির ভাড়া থেকে শুরু হয়ে ছাদা কত টাকা গেল, এইসব হিসাব করিয়া বাংলাদেশের সাধারণ জনগণের উপর থেকে এইগুলো তারা আদায় করতেছে। আর বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে ক্ষিপ্ত হয়েছে। বিশেষ করে তোমাদেরকে বলবো, তোমাদের মতো লম্পট চরিত্রহীন মির্জাফরের কারণে আজকে বিএনপির দলটা সেই পদপতনের দিকে চলে যাচ্ছে।